ভালোবাসি না। সকালে না তোকে আমি বলে গেছি পুজো দিতে যেতে হবে, মনে আছে সে কথা? হ্যাঁ মনে আছে। তাহলে সকালবেলা তুই মদ গিলেছিস কেন? আচ্ছা, তোর কি কোনো আজকের বিবেচনা কিছুই নেই? তুমি চলে গেলে পারতে। আর তুই? আমি আমি না গেলে চলবে। তাছাড়া আমি হচ্ছে মাতা, ওই পুণ্য করাটা আমার শোভা পায়। তুমি যাও, পুজো দিস, টাকা লাগে নিয়ে যাও। তোর তাহলে এই মনে ছিল? আচ্ছা আচ্ছা, আমি গিয়েই বা কি করে বলতে পারবো? আমার মতো হতভাগিনী ঠাকুর দুয়ারে দাঁড়ালে পাপের মাত্রা কেমন বাড়বে? তাই যে তুমি একাই যাও দিদি। লতিকা, লতিকা, এই লতিকা, এই নন্দকে বলে দে না আমার জন্য যেন আর একবার মদ পাঠিয়ে দেয়। আবার তুমি মদ খাবে? আমি না মরবার পালঙ্ক দিয়েছি যে। আশীর্বাদ করো দিদি, আমি যেন তাড়াতাড়ি বলতে মা তো বলবি, ঝঞ্ঝট তো পোহাতে হয় না, বুঝবি কি? তুমি বকবক করবে না, যাবে। তুই এবার দাঁড়িয়ে রইলি কেন? বুঝতে পারি না কেন তুমি এমনি ভাবে নিজেকে শেষ করে দিতে চাইছো। কি লাভ তোমার? একটিবার ভেবে দেখো দিদি, তোমার ছেলে এখন বড় হয়েছে, এসব কি এখন তোমার সাজে? আমি উপদেশ শুনতে চাই না, যাবে কিভাবে জানতে চাই। যাচ্ছি, তবে এমনি ভাবে নিজেকে শেষ করে না দিও না দিদি, তাতে তুমি মরা সুখী হতে পারবে না, মরা সুখী। তুই তাহলে সত্যিই যাবি না? একবার তো বললাম, তোমরা কি বিরক্ত না করে থাকতে পারো না? ছেলেটা পাশ করে এলো, কোথায় আনন্দ করবে, তা নয় বলছিস বিরক্ত? ছেলেটার জন্যও কি ছেলে 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 মা হয়ে যার কাছে আজ আমি পথ বেশ্যাবৃত্তি করে যাকে মানুষ করতে হচ্ছে, বাপের পরিচয় থাকতেও যে লোকের কাছে বলতে পারে না, সে মায়ের আনন্দ হচ্ছে। মরে যাও অনেক ভালো। গৌরী, কি হলো? কি হলো? ভেবে যাচ্ছে কি? যাও, পুজো না দিলে যে ছেলেটা আমার খেতে পাবে না। যাচ্ছি, কি আর বলবো? সত্যি সত্যি তুই পাষাণী মা। ঠিকই বলেছিস। আমি আমি পাশানি মাই বটে, না হলে নিজের ছেলেকে আমি তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমি মার সাথে রাখবো কেন? আমার আমার কি মন চাই না আমার ছেলের মাথা হাত বুলিয়ে দিতে? আমার কি মন চায় না তার মুখে পা ডাকা শুনে তাকে ঘুম পাড়াতে? কিন্তু উপায় নেই দিদি, উপায় নেই। ওকে যে মানুষ করতে হবে, ওর বাবা ওকে ভুলে গেল, আমি আমি তো তাকে ভুলতে পারি না। সেই জন্য বুঝি এমনি ভাবে আমার মাথায় বোঝাটা চাপিয়ে দিয়ে তুই মুক্তি পেতে চাইছিস। বেশ, তাই আমি নিলাম, আর কোনোদিন ছেলের কথা আমি তোকে বলতে আসবো না। তবে একটা কথা জেনে রাখিস, আমাকে সামনে রেখে তার কাছে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ধরা তোকে একদিন দিতেই হবে। সেদিন হয়তো আমি থাকবো না, থাকবি তুই। মা তার পরিচয় দিয়ে ছেলের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে না দিদি না, তা যদি করতে চেয়েও না, তাহলে সেদিন মরণে ছাড়া আমার আর ভয় থাকবে না। গৌরী, আমি তোমাদের পায়ে ধরে বলছি দিদি,
হয়েছে? কিছু হয়নি। তোমাকে আমি যার জন্য বলে পাঠিয়েছিলাম, বুঝেছো? মদ? চাপ বাবা, কিনে খাবে কেন? বাড়ি তো হাজির, খাবে কত খাবে? পুরো মালদার যা বলবে তাই পাবে। কি ডাকো? না, গৌরীর শরীর ভালো নেই। যমুনা বা লতিকার ঘরে দিয়ে দে। আরে লতিকার হাউসফুল আর যমুনার নাক ডাকা, বাড়ি দেখলেই তো ভরকে যাবে। গরু দেওয়ার আমি কিছুটা ম্যানেজ করে দিতে পারি। তাহলে বাড়িতে চলে মাসি, মোটা মাল হবে, মোটা মাল। কি ডাকো? আরে এই সকালবেলায় ঝামেলার দরকার নেই, তুই বরং ফিরিয়ে দে। না। গৌরী, পয়সা চাই দিদি, পয়সা চাই। যাও নন্দ। আরে রাখতে হবে না, রাখতে হবে না, বাবু তো সকালে দাঁড়িয়ে আছে। আসুন বাবু আসুন, একদম পাকা হয়ে গেছে। একদম পরিষ্কার যেন করো। কি ব্যাপার বাবু, দেখে সিধা হয়ে গেলেন? এখনো তো অনেক বাকি। 5 দিন আমার কাছে পাবে না। পয়সা করো, কাজও করো। চলো মাসি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। বসুন বাবু, বসুন। আমি চলি রে গৌরী। ওবেলায় এসে ভাড়ার টাকাটা নিয়ে যাব। মনে থাকে যেন 2 মাসে 200। আর যদি দিতে না পারিস, তাহলে ঘরটা তুই ছেড়ে দিবি। রোজ রোজ এই ঘোরাঘুরি আমার ভালো লাগে না। তোকে এই সোজা কথা আমি বলে গেলাম। বলুন বাবু, কোন মাল চাই? দেশি না বিদেশি? তুমি তুমি মদ বিক্রি করে? এটাই তো আমার পেশা, নইলে পেট চলবে কি করে? আচ্ছা, তুমি যাও, দরকার হলে দেখে পাঠাবো। ঠিক আছে, যখন বলবে তখনই পাবে। মাল একদম খাঁটি। হ্যাঁ, খেয়ে দেখবেন, নন্দ বাঁধে কথা বলে না। খাঁটি মাল পায় বলে অফিসার বাবুরা সব আমার দোকানে চলে আসে। আচ্ছা বাবু, চলি, নমস্কার। তুমি তুমি এখানে? তার আগে আমি জানতে চাই, তুমি কেন এখানে? ভাগ্যের রেখে আমাকে কেন আনিয়েছে? আমি এসে আসতে বাধ্য হয়েছ। অনিমেষ কোথায়? অনিমেষ, যাহার সঙ্গে চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলে। বকুল, কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আর তুমি আমাকে লজ্জা দিও না বকুল। অনেক শাস্তি আমি পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না শাস্তি? বকুল। লজ্জা? বেশ তো নিজের নাম ভাঙিয়ে পয়সা উপায় করছো। কি করবো, ইচ্ছে করছে তোমাকে গলা হলে পরে মানুষ তার বিচার করে, নেই তো ফুলের মা, হবে কেন পায় না বিচার, নিহত গোলা হিন্দু থেকে ছিঁড়ে লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে হয়ে তুমি যে এমনি ভাবে পাপ পথে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। ভাবতে আমিও কি পেরেছিলাম, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না বকুল। গ্রামের লোকের তুচ্ছার ভয় আর বাবার সম্মান রাখতে আমাকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে বলো। যে পথে যায় পথের আর শেষ হয় না। এক বিপদ কাটিয়ে আর এক বিপদ এসে পড়েছে। শেষে পথ ছাড়া আমি কোথাও আর বাঁচবার ঠাঁই পেলাম না। তাই দেহ বিক্রি করে পয়সা উপার্জন করতে লাগলে কেমন? তুমি বুঝতে পারছো না? আর আমাকে কিচ্ছু বোঝাবার দরকার নেই। তুমি যদি আত্মহত্যা করতে, তাই হয়তো আমি করতাম,
কার কথা বলছো তুমি? কার আবার? আমার আমার পাপের চিহ্ন, সেটা হচ্ছে আমার সঙ্গে জড়িয়ে পড়েছে। পাপের চিহ্ন? কিসের কথা বলছো তুমি? গগন! আজ আমি সন্তানের মা। গগন! শুধু ওই পাপটাদের জন্য তুমি আমাকে বিশ্বাস করো গগন। শুধু আমি ওর জন্য আমি এমনি করে নিজের সব কিছু পরের কাছে ফিরিয়ে দিয়ে আমি শুধু পয়সা উপায় করে চলেছি। ছেলে কোথায়? এখানে থাকে না। এখন কি করবে? এমনি ভাবে থাকবে নাকি ভালোভাবে বাঁচবে? কি করে আমি বাঁচবো? আর কার কাছে গিয়ে আমি দাঁড়াবো? জয়া, জয়া, আমি যদি তোমাকে অন্য কোথাও নিয়ে যাই, যাবে? যাবে তুমি আমার সাথে? এই বা কি হবে? কাছে দেখো না, দেখো না, আমি এই বেশ আছি, বেশ সুখে দিন কাটাচ্ছি। তারপর ছেলে যখন জানতে পারবে তখন কি জবাব তুমি দেবে? এই জন্য তো আমি তাকে চোখের আড়াল করে রেখেছি, জয়া, যাতে সে কোনোদিন জানতে না পারে তার মা একটা বাজারে। জীবনে আমি এমন একটা ভুল করেছি যার জন্য আজ আমাকে এমনি করে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ছেলে থাকে কোথায়? পরের কাছে। ছেলেবেলা থেকে সেই তাকে মানুষ করছে, সেই তার মা। আমি শুধু পয়সা দিয়ে যা আমার জান বলতে তার সেই আমি আমি তার কেউ নই কখন। তারপর তোমাকে এমন কে চিনিয়েছে? কেউ না। পুলিশের হাত থেকে বাঁচবার জন্য আজকে রাতটা আমি এখানে থাকতে হবে। কাল কাল সকালে আমি বোম্বে চলে যাই। পুলিশের নজর মানে তুমি কি তাহলে? আমি আমি আজ ছোট্ট ছাড়া জগতের মানুষ জয়া। কোনো কিন্তু নেই জয়া, কোনো কিন্তু নেই। চুরি চিন্তায় রাহাজানি আজ আমার একমাত্র পেশা। বিশ্বাস না হয় ওই দেখো, কাল রাতে দেরাদুন এক্সপ্রেসের রাজধানী, আর এটার জন্য পুলিশ আমার পিছু নিয়েছে। আর তাদের হাত থেকে বাঁচবার জন্য আমি এখানে ছুটে এসেছি। এই এখন কি করবে? এই যেমন করে হোক, যেমন করে হোক আজকে রাতটা তুমি আমাকে এখানে লুকিয়ে রাখো। আমি কথা দিচ্ছি, কাল কাল ভোরে আমি না না, মানে তা নয়, মানে এখানে এই পরিবেশের মধ্যে। কেন? তোমার কোনো আপত্তি না আছে? মানে আমি মানে এক ঘরে দুজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। তাহলে তাহলে এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এত টাকা, এত টাকা আমি কোথায় রাখবো? যদি রাখতে না পারো খরচ করে দিও জয়া। ভালো তোমার আজও আমি বাসি জয়া। তাই তোমার প্রয়োজনে যদি ওই টাকাগুলো খরচ হয়ে যায় তাহলে আমি বুঝবো পাপ পথে উপার্জন করলেও টাকাটা আমি সৎ পথে ব্যয় করতে পেরেছি জয়া। সৎ কোথায় যাচ্ছো? আড্ডায় দলের লোকদের বলে আসি, নইলে নইলে ওরা হয়তো আমার চিন্তা করবে। যারা একটা একটা কথা বলতে চাই।
জানো, অনেকদিন না পেট ভরে খাওয়া। তুমি তো জানো যারা, সেই ছোটবেলা থেকে মানুষের ঠোকর খেয়ে খেয়ে বড় হয়েছে। ঝিয়ের ছেলে ছিলাম তো, তাই তাই আমার ঝিমা আমাকে দুবেলা দুমুঠো পেট করে খাওয়াতে পারত। খিদের জ্বালায় যখন পেটের নাড়ি মোচড় দিয়ে উঠেছে, মানুষের কাছে ভিক্ষে চেয়েছি, কেউ খেতে দেয়নি। কেউ ভালোবেসে আমাকে একটু পেট পরে খেতে কোনোদিন দেয়নি যারা। কিন্তু আজ আমার কাছে টাকার কোনো অভাব নেই। অভাব শুধু সময়ে, অভাব শুধু ভালোবাসা। তাই আজ অনেকদিন পরে তুমি একটু নিজের হাতে মনের মতো করে রান্না করে আমাকে খাওয়াবে যারা। আজ অনেকদিন পর তোমার হাতের রান্না আমি আমি পেট ভরে খাবো যারা। আমি পেট ভরে খাবো যারা। আমি আমি পেট
কেন কেন আমি আমার মায়ের বাদনে চড়াতে যাচ্ছি? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আর কাউকে আমি আমার নিজের সঙ্গে জড়িয়ে দিতে পারি না, কারণ আমি তো আর কারণ নই। আমি মেয়ের সঙ্গে বিবাহ ধরে চোখে তারায় লাখো নাম দুঃখ আমার আদরিনী সোহাগিনী পূর্ণ যৌবনা সুন্দরিনী মক্ষিরানী লতিকারানী যা বাবা সাত সকালে ঘুমিয়ে পড়লে নাকি? তাই এই সাত সকালে ঘুমলে যমরাজকে কৈফিয়ত দেবে কি? ওরে আমার আদরিনী সোহাগিনী লতিকারানী লতু কি হচ্ছে কি? এত রাতে পাঠার মতো চিৎকার করছে। চিৎকার মানে আমি আমার প্রিয় শিখে যাচ্ছি, তাদের কার কি বলবার আছে? আবার এ তো ভালো কথা নয়। আমি সারা পয়সা খরচ করে ঘর বেঁধেছি, আর ঘরলিকে ডাকতে পারবো না? ঘরে যাবে না চিৎকার করবে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই পাড়ার সবাইকে বলে দেবে আমার সম্বন্ধ যেন কেউ সেই কথা না বলে, কারণ ভয় পাবার মতো ছেলে এই বোনকে সাজানো নয়। আই ডোন্ট কেয়ার এনিবডি। দরজা খুলুন। ওরে বাবা রে বাবা, এ ভাই তুই কিছু বুঝিস না, সবে দরজা লক করলাম, এখনো 10 মিনিট হয়নি। তুই তো কোথাচ্ছিস না, বুঝিস না ভিতরে লোক আছে। আই লতিকার হাউস ফুল, তুই বাড়ি যা। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। তুমি একটা ব্যবস্থা করে না, নয়তো তুই শালাকে আজ আমি এখানে লড়তে ফেলবো। যাও তো, দরজাটা খুলে দাও। চুপ করো চুপ করো। কি হলো? দরজা খোলো, আমরা পুলিশ। ও তো পুলিশ কেন এখানে? তো ওরা তো এখানে পুলিশ কেন? চুপ করো, পুলিশ এসে তো প্রথমে আমাকে কুতবে। মাসি মাসি, পুলিশের লোক এসেছে। কে এসেছে মাসি? তুমি একটা ব্যবস্থা করো, নাহলে প্রথমে আমাকে কুতবে। এসে দরজা ধাক্কা মারছে। ওই বোধ আমার ধাক্কা দিচ্ছে। তুমি একটা ভাবতে পারো না? নইলে তো প্রথমে এসে আমাকেই কুতো বেরোচ্ছে। আমার ঘরে একই অবস্থা। আচ্ছা যমুনার ঘর? লোক আছে, কি হবে এখন? কি হলো? দরজাটা খুলে দিন। পিছনে দরজা খোলা আছে, তুমি ওখান থেকে চলে যাও। না, বাবা মারা কাজ আমার সঙ্গে বোঝাপড়া চাই। আলুটা নিয়ে দিন। আমি বলছি তুমি এখান থেকে এখনই চলে যাও। না বলছি তো, আজ আমার বিমান সাজা। জয়া, জয়া, তুমি? ভয় নেই জয়া,
ভয় নেই জয়া, আর ওরা আমাকে ধরতে পারবে না। আর বাবাই আমারও কেউ পালাবার চেষ্টা করবে না। আমরা সন্ধান পেয়েছি, একজন খুনি আসামি বাড়িতে ঢুকেছে। এই বাড়িতে খুনি? হ্যাঁ বাড়িতে। কই, আমরা তো কিছুই জানি না। তাহলে এতক্ষণ ডাকছি, দরজা খুলছেন না কেন? তোর নাম কি? লতিকা। পিছনে কে? সরে আসুন, সরে আসুন। কি নাম? আমার নাম স্যার, আমার নাম কি আমার নাম ঠকেছেন কেন বলুন? বলছি স্যার, ধমকাবেন না স্যার। আমার নাম হচ্ছে কি স্যার, বোম 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 বোম। কি বলবো করছেন? অস্ত্রকে বলুন। বোমকা সাজেরা স্যার। বাড়ি কোথায়? মহিষাডাঙ্গা স্যার। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? স্যার এই কাজ বলতে স্যার, এই রাত বলতে জীবনে এই কম আমি কোনোদিন না। যান, বেরিয়ে যান। আসছি স্যার, নতুন কাল না 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 হয় স্যার। একজন। বাড়িওয়ালি কোথায়? তাকে একবার ডাকুন তো। আচ্ছা, আমার ওই কোনার ঘরটা কার? আমার সেই জন্য বুঝি মুখ ঘুরে দাঁড়িয়ে আছো। এদিকে ঘোরো, ঘোরো বলছি। বলো আসামি কোথায়? জানি না। সব জানো। সুলাইমান যখন ঘরের থেকে পাওয়া গেছে, তখন আসামি যে কোথায় তুমি নিশ্চয়ই বলতে পারবে। বলো, কোথায় আসামি? কি ব্যাপার বাবু? এত রাতে আমার বাড়িতে কি দরকার? আপনি বাড়িওয়ালি? হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে থানায় যেতে হবে। আমার? হ্যাঁ, আপনার বাড়ি থাকতে পারে আমরা এই চোরাই মাল পেয়েছি। শুধু তাই নয়, আসল আসামি পালিয়ে গেছে সে ভালোভাবে জানে, আর মালটা যে তার সেটা আমরা নিশ্চিন্ত। এই ব্যাগের গায়ে লেখা আছে সুরজ প্রসাদ আগরওয়াল। ওদের খুনি দলভুক্ত মনে করে আমি গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। চলুন। বাবু, আমি বলছিলাম কি, আসামিকে যখন পাওয়া যাচ্ছে না, তখন মেয়েটিকে না নিয়ে। ভুল করছেন, কর্তব্য আমরা করতে এসেছি, অত নিয়ে আমরা যাবই। তারপর সত্য মিথ্যা বিচার করবেন আদালত। আসুন। আসি দিদি, আপনি কি করলে হতো দিদি? কেন কেন তুই পরের বোঝা মাথায় তুলে নিলি? ভালোই হয়েছে দিদি। রোজ রোজ যে নরক যন্ত্রণা ভোগ করার চেয়ে সেখানে আমি হয়তো অনেক শান্তি পাবো। আসি রে লতিকা, অনেকদিন একসঙ্গে থেকে গেল, জানি না আর আমি ফিরবো কিনা। দিদি, আমার ঘরটা দেখিস ভাই, আর যদি পারিস আমার জিনিসগুলো তোরা বিক্রি করে বৌরি। একটাই শুধু দুঃখ হয়ে গেল, ভালোবেসে ঘর বাঁধতে গিয়ে লোকের কাছে চোর, খুনি, মিথ্যাবাদী, অপবাদ ছাড়া আর আমি কিছুই পেলাম না দিদি। আর আমি কিছু পেলাম না। যদি এই ছোট বোনটা তোমার কাছে কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে ক্ষমা করে দিও।
গৌরী তাহলে সব করবো। আগে ঘরে চলো, তারপর কাল সকালে যাবো থানায়। যেমন করেই হোক গৌরী দিদিকে বাঁচাতেই হবে মাসিমা, বাঁচাতেই হবে। বেশ, তাই চল। রামশেষটাকে ডাকলে সারা পাওয়া যায় না। ইডিয়েটগুলোকে ধরে চাও মুখ করা উচিত। আজ সকালে আমার কাছে চাপ পাচ্ছে দাদা। আচ্ছা, এই অভিযোগগুলোকে মনে রাখা হয়েছে কেন বলতে পারিস? কাজের সময় সারা পাওয়া যায় না কেন? ব্যস্ত কি দরকার আমার না হয় বলো। এই, তোকে কি বলবো? আমি না হয় মহান ছিলাম রে। এত সার্ভিস না করলে চলবে। শোন, তোর সঙ্গে থাকাই ভালো হয়েছে। কদিন ধরে ভাবছি তোর মনে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছিলাম, অনিমেষ তার সমস্ত সম্পত্তির একটা ক্ষমতাও তার আছে। তাই তোদের মধ্যে আমার না থাকে ভালো। তাই আমার মনে হয় আমার অংশটা তোদের মধ্যে জড়িয়ে না রেখে আলাদা করাই ভালো। তাদের তোদের ভার কমে যাবে, আমিও নিশ্চিন্ত হতে পারবো। তার মানে তুমি আমাদের কাছ থেকে সরে যেতে চাইছো? ইচ্ছাটা আমার ছিল না, কিন্তু তোর স্বামী হ্যাঁ, তার নামে দোষটা না দিলে আমি খুশি হব। তার চেয়ে তুমি স্পষ্ট করে বলো, আমাদের সঙ্গে থাকতে তোমার ভালো লাগছে না, অনিমেষকে তোমার সহ্য হচ্ছে না, তাই নিজের প্রাপ্য বুঝে নিয়ে সম্পর্কটা তুমি মুছে ফেলতে চাও। এটা চাই না বালিকা। তোমাদের এতদিনের স্নেহের বাঁধন আমি কিছুতেই ছিঁড়ে ফেলতে দিতে পারবো না। অনিমেষ, তোমার সঙ্গে একটা কথা। হয়, আমি সিঁড়িতে দাঁড়িয়ে তোমার সমস্ত কথাগুলো শুনেছি, তাই উত্তরটা দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হলো। শোনো বন্ধু, একটু আগে তুমি তোমার জীবনের কথাগুলো উচ্চারণ করেছো, আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। যাও, একটা উকিল ডেকে এনো। আমি আজ এই সমস্ত সম্পত্তি তোমাকে দু ভাই বোনের নামে ভাগ করে দেবো। কি বলছো তুমি? এই সকালবেলা তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার যদি মাথা খারাপ হয়, তাহলে হাসপাতালের রোগীদের সেবা করবে কে? যোগে আমি সুস্থ আছি, আর সুস্থ আছি বলে তো তোমার দাদার দেওয়া যৌতুক আমি স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে দিতে পারছি। না, আমি তা কথা দেবো না। বাধা দিও না বালিকা। আজ যখন ভাগাভাগি প্রশ্ন উঠেছে, তখন এটাকে নিষ্পত্তি করে ফেলাই ভালো। নতুবা গ্রামের লোকজন কবে কোনদিন বলবে যে বড় লোকের মেয়েকে বিয়ে করে তারা যথা সর্বোচ্চ সব আত্মসাৎ করে নিচ্ছে না, কারণ হয়েছে চৌধুরী। কিন্তু আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমার মামা আমাকে ডাক্তারি পাস করিয়েছে পয়সা অর্জন করবার জন্য। অতএব আমাদের ছোট্ট সংসার আমরা ঠিকই চালিয়ে নিয়ে যেতে পারবো। তুমি কি বলতে চাও মামা যারা অন্যায় হয়েছে? মোটেই না। তুমি যখন আমার কাছে পাওনা পাবে, তখন একবার কেন 1000 বারই চাইতে পারো। তবে তার আগে কোম্পানির হিসাবটা একটু বুঝে দিয়ে দিও। খাতা দিয়ে গেছি, যাতে থেকে নিতে পারো। খাতার কালির দাগ দেখিয়ে তুমি তোমার বোনকে বুঝাতে পারবে, বাট আমাকে নয়। তার মানে এই পর্যন্ত ব্যবসার কোনো হিসাব যে খাতার মধ্যে নেই, এটা আমার ভালোভাবে জানা আছে। তুমি কি বলতে চাও আমি চুরি করেছি? নাকি কখনো পারি? হাজার আগে তুমি তো আমাকে আশ্রয় দিয়েছো। এত বড় একটা সত্যি কথা তোমার মুখের উপর বলে নিজের আখের নষ্ট করবো এমন বুদ্ধ কিন্তু আমি নই। কি হলো? চুপ করে রইলে কেন? উত্তর দাও। কে উত্তর দেবে? ও সে ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর সমস্ত প্রমাণ আছে আমার হাতে। কি প্রমাণ? 1,60,000 টাকার যে ব্যাংক অ্যাকাউন্ট কণিকার বাবা তোমার কাছে দিয়ে গিয়েছিল, সেই টাকাগুলো কোথায় বলতে পারো? কেন পারবো না? লোকসান হয়ে গেছে। লোকসান হয়ে গেছে না বিলাসিতার সমস্ত টাকাটা খরচ হয়ে গেছে। যদি বলি মুখে জানলো। যার সহযোগিতায় তুমি মুখার্জি কোম্পানির গাড়ির ব্যবসা তুলে দিয়ে সেখানে চোরাই মালের ব্যবসা শুরু করে দিয়েছো। চোরাই মালার ব্যবসা? ছি 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 ছি। তোমার এই সব দেখতেই আমাদের পয়সা গেলে ব্যবস্থা করেই থাকি, তার জন্য আমি কারোর কাছে কয়েন দেওয়া দেবো না। দাঁড়াও। মুখার্জি কোম্পানি নামে যে অর্ডার গুলো এসেছে, সে টাকাগুলো কোথায়? জানি না, অর্ডার আমি দিইনি। এসব তোমাদের সাজানো কথা। অ্যাডভান্সের রসিদ, ব্যাংকের চেক, গোদামে চোরাই মাল, সব আমার সাজানো কথা। এতখানি ভিড় ওরা তোমার। আজ আমি বুঝতে পারছি কেন আমার বিয়ের জন্য বেতন হচ্ছে, কেন দিনের পর দিন স্তম্ভাগ বদলে বিছানায় বাবাকে শুয়ে রেখেছিলে। ভুল করিকা ভুল। বঙ্গু তিনি ছিলেন না, ওষুধ দিয়ে তার উত্তান শক্তিটা রহিত করে দেওয়া হয়েছিল, যাতে সে কখনো বাইরের আলো বাতাস দেখতে না পায়। বলি আমি ডাক্তার, সব জেনেও আমি তোমাদের কাউকে কিছু বলিনি। কেন জানো? তোমাদের ভাই বোনের মধ্যে বিবাদ হোক, এটা কিন্তু আমি কিছুতেই চাই না। কি বলবো?
যে ভোলার ছেলেগুলো প্রতিতম কার্য নয়। আচ্ছা চলে আনে চৌধুরী ভাই এতদিন বললে তো তোমাদের সোনার সংসারটা ভেঙে ছিল না চাকরা কথা বাদ দাও। আজকের মাসের শেষ দিন ভাই বেড়াদের সব পাওনাটা মিটিয়ে দিও কেমন? আচ্ছা ঠিক আছে, এখানে তোমাকে ভাবতে হবে। এই নাও আমার টাকা। তাই নাকি? হ্যাঁ গো, ট্রেন ডাকাতি, বেনারস এক্সপ্রেস। চুরি চিন্তা ডাকাতি গেছে দিনের পর দিন বেড়েই চলেছে। লিখেছে 17 জানুয়ারি হাওড়া-গাড়ি বেনারস এক্সপ্রেসে কয়েকটা দুর্বৃত্ত উঠিয়া সিরাজ প্রসাদ আগরওয়ালা নামে এক ব্যক্তিকে খুন করিয়া নগদ 20,000 টাকা সমেত 30,000 টাকার অলংকার লইয়া পালাইয়া যায়। প্রকাশ দুর্বৃত্তদের সঙ্গে একজন মহিলাও ছিল এবং পুলিশ তদন্ত করিয়া উক্ত মহিলাকে গ্রেপ্তার করিয়াছে। আসামির নাম গৌরী দেবী ওরফে জয়াবতী। জয়াবতী আচ্ছা বলে আমার চশমাটা ওখান থেকে না থাক থাক, তুমি এখানে চা খাও, আমি নিজেই ওখানে যাচ্ছি। আমার বুকটার ভিতরে যন্ত্রণা হচ্ছে কেন? না বসতে আমার হবে না। মিস্টার বি কি ঘটে ছেলের অপারেশন আজ আমাকে যে যেতে হবে। আমি ডাক্তার, কর্তব্যের পথে যখন আমি পা দিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত যে আমাকে কর্তব্য করে যেতেই হবে। Please don't request me. মানুষের জীবন আমার হাতের মুঠোয়, তাদেরকে আমার বাঁচাতে হবে। জোর করে আমাকে ঘরের কোণে আটকে রাখলে সেই সমস্ত মরণাপন্ন মানুষের অভিশাপ ছাড়া আশীর্বাদ আমি কোনোদিন পাবো না বলে আমি কোনোদিন পাবো না। শুনলে না, ও আমার একটা কথাও কোনোদিন শুনলে না। কিন্তু পথের মাঝে যদি কিছু পাই, না না আমিও যাবো, আমিও যাবো। ভবানীছি! জানিস জানাই আমি করতে পারবো। আমিও যাবো, আমিও হাই হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ আগে চালান। নমস্কার। আশ্চর্য, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। জয়া বেশ্যা বললি কি? আসতে পারি বাবু? হ্যাঁ ও আসুন আসুন। বাবু, ও কি ছাড়া পাবে না বাবু? কি করে বলবো বলুন? বলছিলাম কি, যদি টাকা পয়সা খরচ করলে ছাড়ানো যায় তাতেও আমি রাজি আছি। ভুল করছেন, এটা খুনের কেস। তাহলেও হবে না? আচ্ছা একটা কথা বলতে পারেন? কি কথা বলুন? ওর নামটা কি সত্যি গৌরী? তাই তো আমি জানতাম, তবে লতিকার মুখে শুনলাম হ্যাঁ? কাল যে লোকটা ওর ধারে ছিল হ্যাঁ? কথায় কথায় নাকি বলেছে কি যেন নাম। জয়া, আমার মনে হয় লোকটা ওকে চেনে, নইলে গৌরীদি বা তার গালে চড় মারবে কেন, আর সেই বা পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে কেন? আই সি, তাহলে এতক্ষণে জানা যাচ্ছে আসামিকে গৌরী দেবী চেনে, তাই তাকে বাঁচাতে সে কাজ করেছে। আচ্ছা এখন আপনারা আসতে পারেন। দারোগা বাবু, হ্যাঁ? যদি পারেন ওকে বাঁচিয়ে দিন। ও বড় ভালো মেয়ে, আমি এইটুকু বলতে পারি, দোষীও নয়। আমি ওকে যেদিন থেকে জেনেছি সেদিন থেকেই জানি
জানে অন্যায় কাকে বলে ও জানে না, শুধু পয়সা উপায় করছে, তার মদ খেয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে। তাই আজ যদি ওর সাজা হয়, তার জন্য আর কেউ দায়ী নয় বাবু, কেউ দায়ী নয়। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি বাবু, মেয়েটিকে বাঁচিয়ে দিন বাবু। ভগবান আপনার মঙ্গল করবে, মঙ্গল করবে। আয় লতিকা। দেখা যদি পুলিশ ছাড়িয়ে দেন। এইটুক করতে আইছিস? বাড়িতে আসো আমরা নিয়ে যাই, বুঝলেন? তুই এইটুক কে করতে তোর নাম জানি? এ তো শেষ হয়ে না না, এই গোপন রহস্য উদ্ঘাটনের জন্য আমাকে ভালো করে তদন্ত করতেই হবে। কামিং, ইয়েস কামিং। আরে অনিমেষ তুই? হ্যাঁ, বিশেষ একটা দরকারে আমাকে তোর কাছে আসতে হবে। সুকান্ত জয়ের খবর পেয়েছে, সে নাকি খুনের দায়ে ধরা পড়েছে। তাই নাকি? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না, এই দেখ না পেপারে তার নাম ছাপিয়েছে, দেখ পড়ে দেখ। হ্যাঁ, এটা আমাদেরই রিপোর্ট। জয়া কাল রাতে ধরা পড়েছে। তুই কি বলছিস? বেশ্যাপল্লীতে একজন খুনি আসামিকে ধরতে গিয়ে দেখি জয়া সেই বাড়িতেই। তারপর তারপরে কি, আসামিকে পাওয়া যায়নি, কিন্তু লুটের মালগুলো সব জয়ার ঘরেই ছিল। কিন্তু তার জন্য জয়ের স্টপে আইন বাধ্য হলো, কারণ সে যে তার মধ্যে জড়িত নয় একথা কে বিশ্বাস করবে? এখন সে কোথায়? লক আপে। এখানে আনা যাবে না। কেন, কথা বলবি? আমি শুধুমাত্র তার মুখ থেকে শুনতে চাই সে সত্যি অপরাধী কিনা। কিন্তু সুকান্ত, হ্যাঁ? অন্যায়টা আমারই হয়েছে, তাই তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তবে তার মধ্যে তার মুখ থেকে শুধুমাত্র আমি শুনতে চাই যে সে পরবর্তী অপরাধী কিনা। আয়, কে আছিস? মেয়েটিকে পাঠিয়ে দেন। আচ্ছা ভাই, জয়ার গৌরী নামের ব্যাপারটা বলতে পারিস? শিবশি পার্বতী সকালেন তারিণীওয়ালার বাড়িতে গেলে তুই সব জানতে পারবি। সে পার্বতী শঙ্কর লেন, হ্যাঁ, তারিণীওয়ালা বাড়ি, সে তো জয়া শেষে। আমাকে ডেকেছে। হ্যাঁ, অনিমেষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে দাদা চোখে চোখ বলো হাতে হাত বলো। কথা যে তো হারিয়ে ও আপনি দাসপাটি নিয়ে যান কিন্তু খবরদার তা ওইগুলো নিয়ে গেছেন? হ্যাঁ, আসেন না দাদা, একটু নিয়ে যান না দাদা, প্লিজ একটু নিয়ে যান না। এই বিড়ি ধরা লোকের মধ্যে বাবা একটু ভালোবাসা কি হলো, কথা বলছো না কেন? কথা আমার এবার আমি আসছি। দাঁড়াও জয়া, তুমি আমার সঙ্গে কি একটি কথাও বলবে না? চেয়ে দেখো, আমি তোমার সেই অনিমেষ। হ্যাঁ তো না, আমি কি মনে রাখতে পারবো? জয়া, হয়তো কোনোদিন আমার ঘরে এসেছিলে, কিংবা কোনোদিন কোথাও আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। আচ্ছা, আমি তুমি কি বলছো? প্লিজ প্লিজ জয়া, প্লিজ একটি বার বলে বলো যে তুমি কোনো অন্যায় করো না, তুমি দোষী নও। তাতে আপনার লাভ, আমি তোমার মুক্তি চাই। আমার মুক্তি। আমার
জয়া 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 কেন? আমার নাম গৌরী। আচ্ছা একটা সিগারেট হবে? সিগারেট? জয়া তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিবেক মনুষ্যত্ব কি সব বিসর্জন দিয়েছো? আর কিছু বলতে চাই? হ্যাঁ তাই। কাল রাত্রে যাকে সরে গেছিল সে কে? কোথায় থাকে? কার কথা বলছি? আমি কাউকে জানি না, কাউকে চিনিও না। জানো কিন্তু তুমি বলবে না। এখনো ভেবে দেখো, নিজের দিকটা তুমি একবার ভালো করে চিন্তা করে দেখো। যারা তোমায় ভালোবাসে তাদের মুখের দিকে চেয়ে তুমি বলে দাও কে সে। আমি জানি না, জানি না, জানি ও না। সেই জেদ আছি। তবে তবে এটাও তুমি জেনে রেখো, ধরা সে পড়বে আর সেদিন কি হবে? হাসি সেই ভালো। তবু আমি জানবো একজন বেকার মানুষ এই দুদিনের জীবন সংগ্রামের হাত থেকে সে মুক্তি পেয়েছে। আচ্ছা আমি এখন চলি। দরকার হলে আসবেন, বসবেন, অনেক অনেক প্রেম করবেন। কারণ আমি যে সকলের মন জোড়া, আমি যে বারোয়ারি বিবি। জয়া পারি না সইতে, নারী হইতে। তুমি যে কুয়াশা, তুমি যে সুকান্ত, সুকান্ত, এইভাবে আমি জয়াকে স্টেশনে যেতে দেবো না। কিন্তু উপায় কি? তুই যদি পারিস তাহলে আইনের ভাগ খবর পেয়ে জয়াকে একটু বের করে দেওয়ার চেষ্টা কর। টাকা পয়সার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। তুই জয়ের করে দাঁড়াতে পারবি? কেন পারবো না? পারবি বলতে সকলের সামনে যে জয়া তোর স্ত্রী? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? একদিন তো তাকে জীবনের সার্বস্ব মেনে নিয়েছিলি, আর আজ জয়াকে তুই স্ত্রী বলে স্বীকার করতে পারবি না? কিন্তু কি করে পারবো? ঘরে যে আমার স্ত্রী আছে। ও তাই টাকা দিয়ে তাকে বাঁচিয়ে তুই তো ঋণের বোঝাটা হালকা করতে চাইছিস। কেমন কেমন আসতে পারিস? জয়ের মুক্তির জন্য যদি টাকার প্রয়োজন হয়, সেটা খরচ করবার মতো শক্তি যথেষ্ট বার আছে। তুই কি আমাকে তাহলে পরাজয় স্বীকার করতে বলছিস? পরাজয় নয়, তুই তার বাবা আজ ধর্মেশ্বর অধিকারী ডক্টর অনিমেষ চৌধুরী। না সুকান্ত, এইভাবে আমি যত হারিয়ে দশের সামনে দাঁড়ানো আমার পক্ষে কিন্তু কিছুতেই সম্ভব নয়। একটা কথা বলি, একটা কথা তুই মনে রাখিস, আজ আমি সেই জয়াবতীকে দেখতে পাইনি, আজ আমি দেখতে পেয়েছি একটা পার্বণিতা গৌরীকে। একটা মেয়ের জন্য নিজের মান সম্মান আমি তো ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি না রে। আমি সম্মান
মনকে চোখে ভাবছিস তুই লাভবান আমি